দেশ জুড়ে আজ পালিত হয়েছে শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে বুধবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি। বিস্তারিত থাকছে সহকর্মী শওকত সাগরের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন রাশেদ আবির। আজ ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। শিক্ষা ঐক্য প্রগতি স্লোগান নিয়ে ১৯৭৯ সালের এই দিনে সংগঠনটি প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয় ছাত্রদল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় নতুন বছরে নতুন ধারার রাজনীতি উপহার দেওয়ার আশ্বাস দেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অপর সন্ত্রাস রাজনীতি সেগুলো থেকে পুরোপুরি বিরত থাকার জন্য শতভাগ কঠোর নির্দেশনা প্রদান করেছি এবং ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করেছি। ২৫ সালে নতুন ধারার ছাত্র রাজনীতি আমরা উপহার দেব। ছাত্রদল গত ৫ দশকেরও বেশি সময় ধরে প্রকাশ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে বলে এ সময় জানান সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত ৫ দশকেরও বেশি সময় ধরে প্রকাশ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। স্বৈরাচার সরকার বাংলাদেশের উপর চেপে বসেছিল উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ছাত্র জনতার সাথে একাত্ম হয়ে জুলাই আগস্টে গুরুত্বপূর্ণ ভূমিকায় রাজপথে ছিল ছাত্রদল। আপনারা জুলাই আগস্টের যে আন্দোলন দেখেছেন, ছাত্র জনতার আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিল। তারা কিন্তু তখন রাজনৈতিক পরিচয় সেখানে যায়নি, তারা গিয়েছিল ছাত্র পরিচয়। দীর্ঘ ১.৫ দশক সাংগঠনিকভাবে কোণঠাসা থাকা ছাত্রদল শেখ হাসিনার পতনের পর সারা দেশে ব্যাপকভাবে সক্রিয় হয়েছে। প্রতিষ্ঠার ৪.৫ দশকে এসে সোনালী গৌরব পুনরুদ্ধারে সক্রিয় সংগঠনটি। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।